দেশের স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্যক্তিগতভাবে নগদ ৫ লক্ষ টাকা দিলেন মুরাদনগরের ৬ বারের এমপি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শুধু ৫ লক্ষ টাকা নয়, মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি ফান্ড গঠন করার পরামর্শ দেন ধর্মমন্ত্রী। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরো অর্থায়নের আশ্বাস দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও পুরস্কার বিতরণে এই সহযোগিতা করেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি গর্ববোধ করি যে এমন এক দল থেকে আল্লাহর রহমতে এমপি নির্বাচিত হয়েছি, যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, যিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আমাদের দলের চেয়ারম্যান একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধাদের কল্যাণে ফান্ড গঠন করার জন্য নগদ ৫ লক্ষ টাকা উপহার দিয়ে আরো সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সবসময়ই মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মূল্যায়ন করার পরামর্শ দেন। ধর্মমন্ত্রী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিণী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধাদের কাছে দোয়ার আহ্বান জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া চান। ৫ লক্ষ টাকা উপহার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত মুরাদনগরের মুক্তিযোদ্ধারা। তারা বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের জন্য কায়কোবাদ এমপি ছাড়া কেউই এভাবে সহযোগিতা করেনি। মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ বলেন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি মহোদয় আগে থেকেই সবাইকে সহযোগিতা করেন। ওনার স্বভাবই হলো মানুষের উপকার করা। আগে কেউ আলাদা করে মুক্তিযোদ্ধাদের জন্য ফান্ড গঠন বা নগদ অর্থ দেননি। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান করেছেন। মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ফান্ড গঠন ও ব্যক্তিগত অর্থায়নে ৫ লক্ষ টাকা উপহার সারা দেশেই মাইল ফলক বলে মন্তব্য মুক্তিযোদ্ধাদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারওয়ার রাব্বির সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্রদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ফাবেল খান পাপ্পু, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গুরা বাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেওয়া হয়। পরে তাদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী ধর্মমন্ত্রী সাহেব আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লক্ষ টাকা নগদ দিয়ে গেছেন এবং মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণে সবসময় মন্ত্রী মহোদয় আমাদের মুক্তিযোদ্ধাদের পাশে থাকবেন। মুক্তিযোদ্ধাদের জন্য অনেক বলছে। আমার নাম আব্দুল মতিন সরকার। কল্যাণ ট্রাস্টে উনি ৫ লক্ষ টাকা দিয়েছে। যারা নিরীহ মুক্তিযোদ্ধা, গরিব মুক্তিযোদ্ধা তারা এটা পাইব এবং ওদের ভবিষ্যৎ উনি আরো এটা বৃদ্ধি করবো এবং দেখবো এটা আরো বাড়াইতে পারি কিনা। এই ২৬শে মার্চের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এবং উনি খুব প্রশংসা করেছেন এবং আমাদের মুক্তিযোদ্ধাদের গরিব এবং অসুস্থ মানুষ, অসহায় মানুষের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আমি ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আমার নাম হাজী মোহাম্মদ মইনুল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা। উনি একবার না ৬ বার এমপি এবং ২ বার মন্ত্রী এবং উনি আমাদের এখনো মন্ত্রী। উনি প্রথম কথাই আমাদের জন্য ৫ লক্ষ টাকার একটা ফান্ড করবেন। ইউনিসেফ প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং আরো অন্যান্য অফিসার মিলাই এটা করবেন। এই ফান্ডটা শুধু গরিবদের জন্য, যারা অসহায়, যারা বিয়ে শাদী বা অমুক অমুক পারে না, চলতে পারে না, তাদের জন্য দিবেন। এবং এই ফান্ডটা শুধু
5 লক্ষই থাকবেন, এটা বৃদ্ধি করবেন। উনি যতদিন থাকেন ততদিন যারা বাড়াইবেন, বৃদ্ধি করবেন এবং সবার জন্য দান করবেন। এই আর আমাদের জন্য একদিনের জন্য সাক্ষাৎ করবেন পুরা মুক্তিযোদ্ধা নিয়ে, পুরা একদিন পুত্র আইয়া না, পুরা একদিন সাক্ষাৎ করবেন আমাদের জন্য, প্রত্যেকের কথা শুনবেন, এই কথা বলছেন।